So let's begin our today class from সিউয়েজ ট্রিটমেন্ট প্রসেস। তো সিউয়েজ ট্রিটমেন্ট প্রসেসে আগের দিনে আমরা দেখে নিয়েছিলাম প্রাইমারি ট্রিটমেন্টের মাধ্যমে কোন জিনিসগুলোকে রিমুভ করা হচ্ছে, যে জিনিসগুলো রিমুভ করা হলো না সেগুলো স্লাজের ফর্মে নিচের দিকে অধঃক্ষেপণ পড়ে গেল বা ইফ্লুয়েন্ট তৈরি করলো, তারপর ওটাকে পাঠানো হলো ফর সেকেন্ডারি ট্রিটমেন্ট আর বায়োলজিক্যাল ট্রিটমেন্টের জন্য। সেখানে ফ্লক্স দেখলাম, বিউডি দেখলাম, তারপরে ওখান থেকে যেগুলো অবশিষ্ট রইলো সেইটাকে অ্যাক্টিভেটেড স্লাজ, তার কিছু সংখ্যক পার্ট আবার পুনরায় অ্যারেশন ট্যাঙ্কে পাঠানো হলো, আর কিছু সংখ্যক পার্ট, মেজরিটি অফ দ্য পার্ট ইফ্লুয়েন্ট পার্টটাকে অ্যানারোবিক স্লাজ ডাইজেস্টারে পাঠানো হলো, কারণ সেখানে অ্যানারোবিক ব্যাকটেরিয়া রয়েছে। যেমন কী কী অ্যানারোবিক ব্যাকটেরিয়া আছে, যেমন অ্যানারোবিক ব্যাকটেরিয়া অনেক আছে, ঠিক আছে। তো তারা কী করবে না, ওই পুরোপুরি ওটাকে ডাইজেস্ট করে দিয়ে পুরো ওয়াটারকে পিউরিফিকেশন করবে। তো তখন কী হবে না, বিভিন্ন প্রকার গ্যাস তৈরি হবে, লাইক মিথেন, হাইড্রোজেন সালফাইড, কার্বন ডাইঅক্সাইড, এগুলো মানে বায়োগ্যাস প্রোডাকশন হচ্ছে। তো আলটিমেটলি ওয়াটারটা পুরোপুরি পিউরিফিকেশন হয়ে যাচ্ছে। এবার এই ওয়াটারটাকে আমি মোটামুটি করে আমরা চাইলে এবার নদীতে বা কোনো ট্রাঙ্কে বা কোনো নর্দমাতে, ঠিক আছে, যে ওয়াটারটাকে পিউরিফিকেশন করার পর আমি নদীতে বা কোনো পুকুরে, কোনো ড্রামে আমি ওটাকে পাঠাতে পারি, ঠিক আছে। না, কী হয়েছিল না, তোমার এদিকে যদি ওটাকে তোমার গঙ্গা নদীর জন্য করা হয়, তখন ওটাকে গঙ্গা অ্যাকশন প্ল্যান বলবো, আর যমুনাতে করা হলে তখন সেটাকে যমুনা অ্যাকশন প্ল্যান বলবো। মানে এইগুলো হচ্ছে আমাদের মধ্যে গঙ্গা, যমুনা, এটা হচ্ছে আমাদের কান্ট্রির মধ্যে সবথেকে প্রধান রিভার, মেজর রিভার রয়েছে, ফ্রম পলিউশনে বেশি হয়। তো ওই জন্য আমাদের মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ঠিক আছে, এইগুলোর উপর মেনলি সিওয়েজ ট্রিটমেন্ট প্রসেসটা করেছিল, যে গঙ্গা নদীতে কোনো কিছু নোংরা জল ফেলার আগে সেটাকে সিওয়েজ ট্রিটমেন্ট করব, জলটাকে পিউরিফিকেশন করব, তারপরে আমি গঙ্গাতে ফেলবো, একই রকমভাবে যমুনাতে। তো দুটো প্ল্যানিং করা হয়েছিল, একটা গঙ্গা নদীর জন্য গঙ্গা অ্যাকশন প্ল্যান, যমুনা নদীর জন্য যমুনা অ্যাকশন প্ল্যান। কিসের জন্য? এই রিভারগুলোকে পলিউশন থেকে রক্ষা করার জন্য, ঠিক আছে। তাই সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট খুব জরুরি, খুবই দরকার, ঠিক আছে। আচ্ছা, নেক্সট ইউজ যদি আমরা দেখি, তো সেটা হলো মাইক্রোবস ইন প্রোডাকশন অফ বায়োগ্যাস। অর্থাৎ বায়োগ্যাসে মাইক্রোবসের কী রোল রয়েছে। আচ্ছা, বায়োগ্যাস কি? আগের দিনই বলেছিলাম যে বায়োগ্যাস হলো মিথেন, হাইড্রোজেন সালফাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। তো এই তিনটে গ্যাসের মিলনে যেটা তৈরি হয়, মিক্সিংয়ে যেটা তৈরি হয়, সেটাকে আমরা সাধারণভাবে বায়োগ্যাস বলে থাকি। তো এই বায়োগ্যাস প্রোডাকশানে কোন ধরনের মাইক্রোবস লাগে? অলরেডি আগের দিন দিকে জানানো হয়েছিল যে অ্যানারোবিক ব্যাকটেরিয়াগুলো লাগে, অর্থাৎ যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো অক্সিজেনের অ্যাবসেন্সে, অক্সিজেনের অনুপস্থিতিতে রেসপিরেশন করে, তাদের ক্ষেত্রে লাগে। তাহলে ঠিক আছে, তাহলে বায়োগ্যাসের কম্পোজিশন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, 2014 এসেছে, ঠিক আছে। চালিয়ে নাও, যদি বলে বায়োগ্যাসের মেন কম্পোজিশন কী, মিথেন, হাইড্রোজেন সালফাইড এবং কার্বন ডাইঅক্সাইড, এদের মধ্যে মেন কম্পোজিশন কী, প্রধান উপাদান কী, তাহলে এখন লেখা আছে কন্টেনিং প্রিডমিনেন্টলি মিথেন। অর্থাৎ বায়োগ্যাসের মেন কম্পোজিশন মিথেন বাদ দিয়েও আর অন্যান্য জিনিসগুলো রয়েছে। আচ্ছা, বায়োগ্যাস কীভাবে তৈরি হয়েছিল আগের দিন দেখেছিলাম। এসো, অ্যানারোবিক স্লাজ ডাইজেস্টারে যাওয়ার পর ওখানে অ্যানারোবিক ব্যাকটেরিয়াগুলো রয়েছে, সেটা ইফ্লুয়েন্টকে ডাইজেস্ট করবে, ইফ্লুয়েন্টগুলোকে ডিস্ট্রয় করবে, তারপরেই বায়োগ্যাসটা তৈরি হবে, কেমন? আচ্ছা, তাহলে যদি বলে তারপরের পয়েন্টেই যে মেনলি কিসের জন্য বায়োগ্যাস তৈরি হচ্ছে, বায়োগ্যাস প্রোডাকশনের জন্য রেসপন্সিবল, তো সেটা মনে রাখবে সার্টেন ব্যাকটেরিয়া সাচ অ্যাজ, ঠিক আছে। তো সার্টেন ব্যাকটেরিয়া যেমন অ্যানারোবিক্যালি ব্যাকটেরিয়া, এই অ্যানারোবিক ব্যাকটেরিয়াগুলো কী করে, এই বায়োগ্যাস তৈরির জন্য রেসপন্সিবল, ঠিক আছে। তার সাথে তার কী কী তৈরি করে না, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড, এই সমস্ত গ্যাসগুলো কিন্তু তৈরি করে অ্যালং উইথ মিথেন, ঠিক আছে। আচ্ছা, যেহেতু অ্যানারোবিক ব্যাকটেরিয়াগুলো মিথেন তৈরি করছে, তাই এই ধরনের ব্যাকটেরিয়াগুলোকে বলা হয় মিথানোজেন্স ব্যাকটেরিয়া। তাহলে মিথানোজেন ব্যাকটেরিয়া কি না, জেন মানে জেনেসিস, কোনো কিছু সংশ্লেষ করছে, মিথেন তৈরি করছে, তাই এই ধরনেরগুলোকে বলা হয় মিথানোজেন ব্যাকটেরিয়া। মিথানোজেন ব্যাকটেরিয়াটা কমন এক্সাম্পল কি না, মিথানো ব্যাকটেরিয়াম মনে থাকবে, মিথানো ব্যাকটেরিয়াম। এই কোশ্চেনটা নিট 2015 দিয়েছিল, যে বায়োগ্যাস তৈরির জন্য দায়ী ব্যাকটেরিয়াটার নাম কি, নিট 2015 পুছেছিল। তো কিছুই নয়, মিথানো ব্যাকটেরিয়াম। তখন নামেই লেখা আছে মিথানো ব্যাকটেরিয়াম, মানে যে ব্যাকটেরিয়া, এটাকে ভাঙো, যে ব্যাকটেরিয়া মিথেন তৈরি করছে। মিথেন মানে কি, বায়োগ্যাস তৈরি করছে, ঠিক আছে। তাহলে যদি আগামী দিনে ফিউচার কোশ্চেন আসে যে মিথানো ব্যাকটেরিয়াম কোন ধরনের ব্যাকটেরিয়ার এক্সাম্পল, অ্যারোবিক না অ্যানারোবিক, তাহলে তখন বলতে হবে এটা অ্যানারোবিক ব্যাকটেরিয়া। মিথানো ব্যাকটেরিয়াম আর কি কাজ, এটা মিথেন তৈরি করে, আর কি ইউজ না, এটা হচ্ছে তোমার বায়োগ্যাস প্রোডাকশানে হেল্প করে, ঠিক আছে। আচ্ছা, আমি যদি এই বায়োগ্যাস প্রোডাকশানের কম্পোজিশনটা লিখে নিই মডিউল থেকে আকাশের, তো দেখো মিথেনের কম্পোজিশন কত হবে, এটা দেওয়া আছে আকাশের মডিউলে। মিথেন হচ্ছে
না মিথেনকে মার্স গ্যাস বলে, এটা এক্সট্রা পয়েন্ট। মার্স গ্যাসেস বলা হয়। এর কম্পোজিশনটা সবদিকে বেশি থাকে, প্রিডমিনেন্ট থাকে, প্রায় 50% মিথেন থাকে বায়োগ্যাসের মধ্যে, তাই এটা প্রিডমিনেন্ট। তারপরে থাকে কার্বন ডাইঅক্সাইড বেশি থাকে, কার্বন ডাইঅক্সাইড কত, হ্যাঁ 25%। তারপরে থাকে হাইড্রোজেন সালফাইড, এই হাইড্রোজেন সালফাইডের পার্সেন্টেজ কত, 0.3%, 0.3%, ঠিক আছে। তো হয়ে গেল আশা করি। নাও এই মিথানো ব্যাকটেরিয়ামগুলো, এগুলোকে মার্স গ্যাস বলে। মার্সি গ্যাস কেন বলে তার কারণ শুনো। তাহলে এটা কোথায় ইউজ করা হয়, যদি কেউ কোশ্চেন করে যে মিথানো ব্যাকটেরিয়াম বা মিথানোজেন ব্যাকটেরিয়া সিওএস ট্রিটমেন্টে কোন স্টেপে লাগে, তাহলে অলওয়েজ মনে রাখবে যেহেতু এটা অ্যানারোবিক ব্যাকটেরিয়া, তাহলে এটা অ্যানারোবিক স্লাজ ডাইজেস্টার ওই টেকনিকের সময় কিন্তু এটা লাগবে, ঠিক আছে। অ্যানারোবিক স্লাজ ডাইজেস্টার ওই সময় কিন্তু মিথেনোব্যাকটেরিয়ামটা ইউজ হবে। দে আর কমনলি ফাউন্ড ইন দ্য, অনেক ফিউচার কোশ্চেনে আসতেই পারে যে মিথেনোব্যাকটেরিয়াম কোথায় দেখতে পাওয়া যায়, তো অ্যানারোবিক স্লাজ ডাইজেস্টার ট্যাঙ্কের মধ্যে পাবো। আর কোথায় পাওয়া যায়, অ্যান্ড অলসো প্রেজেন্ট ইন বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন নলেজ থেকে আমরা পাবো, যেটা পাওয়া যায় যে গরু বা ঠিক আছে ক্যাটেল, গরু মহিষ এদের যে পড়ছে এদের স্টোমাকে পাওয়া যাবে, অর্থাৎ অ্যালিমেন্টারি ক্যানেলে পরিপাক নালীতে স্টোমাকে পাওয়া যাবে, যেটাকে রুমেন বলে। তো রুমেন বলবে এ পার্ট অফ দ্য স্টোমাক অফ ক্যাটেল। তো ক্যাটেল বা গবাদি পশু যে রয়েছে তার রুমেনে পাওয়া যাবে, অ্যালিমেন্টারি ক্যানেল স্টোমাকে পাওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা কী হয় না, গরুরা সেলুলোজ খায়, মানে ঘাস খায়, ঘাসের মধ্যে সেলুলোজ থাকে। তো যে সেলুলোজ মেটেরিয়ালগুলো থাকে ইন দ্য ফুড অফ ক্যাটেল ইন দ্য রুমেন, তো সেইগুলোকে ডাইজেস্ট করতে হেল্প করে, ঠিক আছে। এগুলোকে ডাইজেস্ট করতে হেল্প করে, ডাইজেস্ট করে ওখান থেকে মিথেন তৈরি করতে হেল্প করে। মানে কি, মানে হলো যে গরু যে সেলুলোজ মেটেরিয়ালগুলো খাচ্ছে, মানে ঘাস খাচ্ছে, তো সেলুলোজ মেটেরিয়াল প্রেজেন্ট ইন দ্য ফুড অফ দ্য ক্যাটেল, ক্যাটেল যে ফুডটাকে খাচ্ছে সেটা কোথায় না, ওটা খাওয়ার পর ওটা আলটিমেটলি রুমেনে আসবে। রুমেন মানে কি, অ্যালিমেন্টারি ক্যানেল, স্টোমাক, ওকে। নাও তো রুমেনে আসার পর তখন কী হবে না, এই ব্যাকটেরিয়াগুলো কী করবে, ওই সেলুলোজগুলোকে ডাইজেশন করে দেবে, ব্রেকডাউন করে দেবে। তো ইট ইজ ইম্পর্ট্যান্ট রোল ইন দ্য নিউট্রিশন অফ দ্য ক্যাটেল, ঠিক আছে। অর্থাৎ ক্যাটেল যে ঘাস খাচ্ছে সেই ঘাসগুলোকে ডাইজেশন করার জন্য ভেরি ইম্পর্ট্যান্ট রুল। আমরা তো ঘাস খেলে হবে না, কারণ আমাদের মধ্যে ঘাস বা সেলুলোজকে ডাইজেশন করার জন্য এনজাইমস যে সেলুলোজ, এটা আমাদের পাওয়া যায় না, কিন্তু গরু মহিষ ওদের ক্ষেত্রে থাকে, ক্যাটেলের ক্ষেত্রে। তার সাথে সাথে অ্যানারোবিক ব্যাকটেরিয়াও থাকে, তো ওগুলো কিন্তু ঘাস যে খাচ্ছে সেলুলোজ মেটেরিয়াল ওগুলোকে ডাইজেস্ট করে দিচ্ছে, কেমন। সো ঠিক আছে নাও, তো ওই জন্য ওটাই বলছে যে কোথায় পাওয়া যাবে তাহলে ব্যাকটেরিয়াগুলো, তাহলে ঘাস খাওয়ার পর কি ওরা ওরা টয়লেট করবে, পায়খানা করবে। দ্য এক্সক্রিয়েটা অর ডাং অফ ক্যাটেল, অর্থাৎ যে গবাদি পশু থেকে যে মলটা বের হচ্ছে, বা আমরা কোথায় বাংলায় বলি গোবর, তো ওখানেও কিন্তু কী হবে, যে কমনলি কল্ড অ্যাজ গোবর, এখানেও লেখা আছে। তার মধ্যে তাহলে কী পাওয়া যাবে, এই মিথেনোজেন ব্যাকটেরিয়া পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে ওখান থেকে আলটিমেটলি বায়োগ্যাস তৈরি হবে বা গোবর গ্যাস তৈরি হবে, ঠিক আছে। নাও তাহলে আমরা মিথানোজেন ব্যাকটেরিয়া বা মিথেনের ব্যাকটেরিয়ার ইউজগুলো দেখলাম, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এই জায়গাটা ভালো করে পড়ে রাখবে। তাহলে প্রথমে 3টে কাজে আমরা দেখলাম, কী কী 3টে কাজে নোট করে নাও, যে মিথানোজেন ব্যাকটেরিয়া বা মিথানো ব্যাকটেরিয়াম, যে এক্সাম্পল মিথানো ব্যাকটেরিয়াম, এই মিথানো ব্যাকটেরিয়ামে কি না মেন কাজ হচ্ছে বায়োগ্যাসের প্রোডাকশনে লাগছে, বায়োগ্যাস প্রোডাকশনে, অথবা গরুর থেকে গোবর গ্যাস প্রোডাকশনে লাগছে। এই দুটো জিনিস তোমরা পেয়ে গেলে, ঠিক আছে। কাজটা দেখে নিলে, বায়োগ্যাস প্রোডাকশন মিথেন, অথবা গোবর গ্যাস মানে মিথেনই তৈরি হতে লাগছে, বা মার্স গ্যাস প্রোডাকশনে লাগছে। লিখে নাও মার্স গ্যাস তৈরি করতে লাগছে, ঠিক আছে, প্রোডাকশনে লাগছে, ওকে। না মিথেনের একটা প্রেজেন্ট কোথায় কোথায় রয়েছে, এটা প্রেজেন্ট কোথায় কোথায় রয়েছে ভাই, না এটা প্রেজেন্ট রয়েছে কোথায় কোথায়, 1 নাম্বার অ্যানারোবিক স্লাজ ডাইজেস্টারে, ওখানে ইউজ করা হয় এটাকে, অ্যানারোবিক স্লাজ ডাইজেস্টারে, ওকে, কারণ ওখানে অ্যানারোবিক ডাইজেস্টারে লাগবে কাজে। আচ্ছা সেকেন্ড কোথায় রয়েছে, আর রুমেনে রয়েছে, রুমেন মানে কি, অ্যালিমেন্টারি ক্যানেল অর ইউ ক্যান সে স্টোমাক, পাকস্থলী অফ রুমিনেট অ্যানিমেল, ঠিক আছে, পাকস্থলী অফ ক্যাটেল, ওকে। ওখানে পাওয়া যায়, কী করতে লাগে, ওই সেলুলোজ বা যে খাবারটা খাচ্ছে ঘাস সেটাকে ডাইজেশন করতে লাগছে। থার্ড পয়েন্ট আর কোথায় পাওয়া যায় না, গোবরে পাওয়া যায়, ফাউন্ড ইন গোবর গ্যাসে, এখানে পাওয়া যায়, 3টে জায়গায় পাওয়া যায়, কাজগুলো দেখে নিলে, ঠিক আছে। মিথেন তৈরি করা, বায়োগ্যাস, গোবর গ্যাস, মার্স গ্যাস, ওকে। আর কেউ সেলুলোজ খাবার খেলে সেটাকে ডাইজেশনে হেল্প করে অ্যালং উইথ সেলুলোজ, ওকে। তো এই জায়গাটা ইম্পর্টেন্ট আছে, এই জায়গাটা থেকে মিথেনের ব্যাকটেরিয়া বহুত ইম্পর্টেন্ট, অনেকবার কোশ্চেন পড়েছে, 2015 অনেকবারই প্রিভিয়াসে এসছে, ঠিক আছে। আচ্ছা
এর আমরা অনেক জায়গায় কী করাই না, বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করাই, কারণ তাদের প্রচুর মিথেন দরকার। তো মিথেন দরকার জন্য যদি কেউ প্ল্যান্ট তৈরি করে নিতে পারে, তাহলে সেই প্ল্যান্ট থেকে আমরা ভালো মতো করে অনেক মাত্রায় বায়োগ্যাস পাবো, তাই না? অনেক মাত্রায় আমরা সেখান থেকে অনেক বায়োগ্যাস পাবো, ঠিক আছে? তোমার মিথেন পাবো, অনেক কিছু। তো সেই জন্য একটা প্ল্যান্ট তৈরি করা, সেই প্ল্যান্টটা এসে দেখো এইভাবে বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করে। প্ল্যান্ট মানে কি ওই উদ্ভিদ লাগানো হচ্ছে না, মানে ট্রাম দিয়ে এইভাবে ড্যাং দিয়ে ট্রাম ইউজ করে এটা করা হয়ে থাকে, ঠিক আছে? নাও, তো আমরা যে জিনিসটা দেখবো এই বায়োগ্যাস প্ল্যান্টের ইউজটা কী কী বা কী করা হয় দেখো। তো বায়োগ্যাস প্ল্যান্টের মধ্যে এটা একটা ডাইজেস্টার, ওই অ্যানারোবিক যেরকম ট্রাঙ্ক ডাইজেস্টার ছিল, একটা ডাইজেস্টার। এই ডাইজেস্টারের মধ্যে একটা ট্যাঙ্ক রাখা হয়, এই যে ছোটো ছোটো ট্যাঙ্ককে দেখতে পাচ্ছ, এই যে ট্যাঙ্ক, এই ট্যাঙ্কটাকে বলা হয় গ্যাস হোল্ডার, মানে এখানের মধ্যে গ্যাস হোল্ডার হবে, গ্যাস তৈরি হবে, ঠিক আছে? আর পাশে এই যে ডাঙ্ক, মানে গরুর গবাদি থেকে যেটা আসলো, গবাদি পশু থেকে, এটা ক্যাটেল থেকে ডাং আসলো, মানে গোবর আসলো ক্যাটেল থেকে, ডাংটা আসলো গোবর। এই গোবরের সাথে কী আছে, গোবরের সাথে জল আছে, এই গোবরের সাথে ওয়াটার আছে। নাও, এই ডাঙের সাথে এই ডাইজেস্টের মধ্যে কানেকশান আছে, দেখো। ডাং এবং ওয়াটার থেকে এই দিকে ফ্লোটা হলো, ডাং থেকে গোবর থেকে এটা ডাইজেস্টের মধ্যে প্রবেশ করলো। তো ডাইজেস্টের মধ্যে যা প্রবেশ করলো, তো এর সাথে এই দিকে একটা স্লাজ পড়ে রয়েছে, কেন? কারণ ডাং থেকে গোবর থেকে মিথেন গ্যাসগুলো, কার্বন ডাইঅক্সাইড প্লাস হাইড্রোজেন সালফাইড, এটা তোমার এখানে তৈরি হয়ে রয়ে যাবে, মানে বায়োগ্যাসটা, ঠিক আছে? এই ডাইজেস্টার নাম হলো অ্যানারোবিক ডাইজেস্টার, অ্যানারোবিক ডাইজেস্টার। তো এখানে অ্যানারোবিক ব্যাকটেরিয়া হিসেবে কী আছে বাবা? মিথেনোজেন ব্যাকটেরিয়া, মিথানোজেন ব্যাকটেরিয়া, ওকে? তো গরুর গবাদি পশুর থেকে ডাংটা যখন এখানের মধ্যে এসলো, তো মিথেনোজেন ব্যাকটেরিয়া ওই ডাংটাকে কী করবে না, ডাংটাকে হচ্ছে পুরোপুরি ক্যাটালাইসিস করে দেবে, মানে আর্দ্র বিশ্লেষণ করবে, ঠিক আছে? ভেঙে দেবে। তো তখনই কী হবে না, অ্যানারোবিক ডাইজেস্টারের কাজই হচ্ছে ওটাকে যখনই ডাইজেস্ট করে দিবে, ডিস্ট্রয় করে দিবে, তখনই ওর ফলে মিথেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড এই গ্যাসগুলো তৈরি হবে। আর যেটা অবশিষ্ট পড়ে রইল বা ইফ্রেন্টটাকে, সেই ইফ্রেন্টটাকে আমরা কী করব, এই দিক দিয়ে পাঠাবো, ইফ্রেন্টটাকে এই বরাবর পাঠিয়ে দেবো, এই বরাবর স্লাজে পাঠিয়ে দেবো। কারণ আমি বলেছিলাম স্লাজ মানেই তো হচ্ছে এটা ইফ্রেন্ট বা অবশিষ্ট পার্ট বা রিমেনিং পার্ট, ঠিক আছে? এখানে পাঠিয়ে দিলাম। তাহলে গোবরটা ডাং, এই ডাংটাকে অ্যানারোবিক ব্যাকটেরিয়া মিথেনের দ্বারা এটাকে কী করলাম, ক্যাটালাইসিস করলাম। ক্যাটালাইসিসের ফলে কী পেলাম, মিথেন, কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন সালফাইড বায়োগ্যাসটা তৈরি হলো। যেটা আর্দ্র বিশ্লেষণ হলো না, যেটা অবশিষ্ট পড়ে রইলো, যেটাকে আমরা ইফ্রেন্ট বলছি, সেটাকে স্লাজে পাঠানো হলো, ঠিক আছে? তারপরে এই গ্যাসটাকে এবার কোথায় হলো না, গ্যাসটাকে এবার বাইরে চালনা করানো হলো। এইভাবে বায়োগ্যাস প্ল্যান্ট ইউজ করা হয়ে থাকে। তা বায়োগ্যাস প্ল্যান্টের ইউজটা মোটামুটি তোমরা বুঝে গেছো, যে ক্যাটেল থেকে ডাং থেকে পাঠানো হচ্ছে অ্যানারোবিক স্লাজ ডাইজেস্টার, সেখানে অ্যানারোবিক ব্যাকটেরিয়ার প্রেজেন্সে মিথেনোজেন ওটাকে হাইড্রোলাইসিস করে ডিস্ট্রয় করে বায়োগ্যাস তৈরি করে হলো, বায়োগ্যাসটা আলটিমেটলি এই দিক দিয়ে পাঠানো হলো। আর ইফ্রেন্টটা যেটা ডাইজেস্ট হলো না, সেটাকে আলটিমেটলি স্লাজে পাঠানো হলো। বাস, এটাই হচ্ছে ইউজ। কোনো থিওরি পড়ার দরকার নেই, এখান থেকে কোনো দিন কোশ্চেন দেবে না, ঠিক আছে? আচ্ছা, এটা বেসিক্যালি কোথায় করা হয় না, বায়োগ্যাস প্ল্যান্টটা তোমরা দেখবে এটা রুরাল এরিয়া, মানে বিশেষ করে গ্রাম্য এলাকায় পাওয়া যায়। কেন জানো? তার কারণ ক্যাটেল যে ডাং রয়েছে ওটা লার্জ কোয়ান্টিটিতে পাওয়া যায় ইন রুরাল এরিয়া, বুঝো? গরুর গোবর এটা গ্রাম ছাড়া শহরে পাবে? শহরে কি কেউ গরু চাষ করে? খুব কমজন করে, তাই না? তো এটা হবে না, ঠিক আছে? না, এবার দেখো, এবারে বায়োগ্যাস প্রোডাকশনের টেকনোলজি কে ডিসকভার করেছিল, ইন্ডিয়ার মধ্যে কোথায় প্রথম ডেভেলপড হয়েছিল? ভেরি ইম্পর্ট্যান্ট, এটাই কোশ্চেন পড়ে, এমসিকিউ কোশ্চেন পিভিজিআরে। দেখো, দ্য টেকনোলজি অফ বায়োগ্যাস প্রোডাকশান ওয়াজ ডেভেলপড ইন ইন্ডিয়া, ইন্ডিয়ার মধ্যে ডেভেলপড হয়েছিল মেনলি। কোথায় কোথায় হয়েছিল না, IARIA করেছিল, ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, IAR, এবং আরেকটা করেছিল KVIC, কে ফর খাদি, ভি ফর ভিলেজ ইন্ডাস্ট্রিয়াল কমিশন, এই দুটো মিলিয়ে করেছিল বায়োগ্যাস প্রোডাকশান। তো এটা নিটের ফিউচার কোশ্চেন আসতে চলেছে আগামী দিনে, ঠিক আছে? যে বায়োগ্যাস প্রোডাকশনের টেকনোলজি কোথায় কোথায় রয়েছে, IAR, ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, আর KVIC, খাদি ভিলেজ ইন্ডাস্ট্রিয়াল কমিশন, ঠিক আছে? তাহলে বায়োগ্যাস প্রোডাকশনের কীভাবে হয় এটাও তোমরা দেখে নিলে। গোবরের পশুটাকে অ্যানারোবিক স্লাজ ডাইজেস্টারে পাঠানোর পর মিথেনোজেন ব্যাকটেরিয়াটাকে ডাইজেস্ট করে মিথেন তৈরি করছে, আর অন্যদিকে ইফ্রেন্ট পার্টটা স্লাজে চলে গেল, আর গ্যাসটা আমরা ওইখান থেকে কালেক্ট করে নিলাম, ঠিক আছে? ওকে, চলো। এবার দেখো, মাইক্রোবস আছে বায়ো কন্ট্রোল এজেন্ট হিসেবে কীভাবে ইউজ করা হয়। মানে কি, বায়োলজিক্যাল কন্ট্রোল, মানে কোনো ধরো আমাদের জমিতে ফসল লাগিয়েছে, তো ফসলটাকে পোকামাকড় খেয়ে নিচ্ছে, তাই না?
ফসলটাকে পোকামাকড় খেয়ে নিচ্ছে। তো এই পোকামাকড়কে মারার জন্য আমরা কী কী মাইক্রোবস ইউজ করতে পারি, তো এটাই হচ্ছে বায়োলজিক্যাল কন্ট্রোল। বায়ো কন্ট্রোল মানে বায়োলজিক্যাল মেথড ফর কন্ট্রোলিং প্লান্ট ডিজিজ অ্যান্ড পেস্ট। একটা উদ্ভিদে কোনো রোগ হলো বা উদ্ভিদকে কোনো পেস্ট অ্যাটাক করলো, তাহলে তখন ওই পেস্টগুলোকে মারার জন্য, ওই রোগের জন্য দায়ী যেটা, সেটাকে মারার জন্য কী কী মাইক্রোবস ইউজ করবো, সেটা হলো বায়ো কন্ট্রোল এজেন্ট। ঠিক আছে, নাও তো কোথায় কোথায় ইউজ করা হয় দেখো। ইনফ্যাক্টলি বলছে যে বায়ো কন্ট্রোল অফ পেস্ট অ্যান্ড ডিজিজ কোথায় কোথায় ইউজ করা হয়, মেনলি এগ্রিকালচারে, কৃষিক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। দেয়ার ইজ এ মেথড অফ কন্ট্রোলিং পেস্ট। ঠিক আছে, পেস্টকে কন্ট্রোল করার জন্য এটা করা হয়। ঠিক আছে, তো কী কী করা হয় দেখো মেনলি। তাহলে এক্সাম্পলগুলো দেখে দেখি যে কাকে কন্ট্রোল করার জন্য, পেস্ট বা ডিজিজকে মারার জন্য। দেখো আগেকার দিনে ফার্মাররা যেটা ইউজ করতেন সেটা হচ্ছে তোমার ওইগুলো, দ্যাট ইজ ওইগুলো ইউজ করতেন, মানে তোমার ওইগুলো ইউজ করতেন কী কী, মানে ইনসেকটিসাইড, পেস্টিসাইড, মানে ইনসেক্টকে মারার জন্য কীটনাশক, পেটনাশক এগুলো ইউজ করা হতো। ঠিক আছে, ইনসেকটিসাইড, পেস্টিসাইড এগুলো ইউজ করা হতো কীটনাশক আরে। তো এখন ইউজ করা হয় না, এখন কী করা হয় না, বায়োলজিক্যাল অর্গানিজম মাইক্রোবস ইউজ করা হয়। যেমন কী কী, প্রথমে এক্সাম্পলগুলো দেখো, বাদ বাকি এগুলো রিডিংয়ে, এগুলো যদি তোমরা পড়তে চাও তো এগুলো রিডিং দেবে, মানে গল্প লেখা আছে, কোশ্চেন কোনো আসে না, আসবেও না, তোমরা কাজের জায়গায় দেখো। দেখো কী কী রয়েছে এক্সাম্পল, যেমন লেডি বার্ড একটা ছোটো ছোটো পাখির মতো, ড্রাগন ফ্লাইস মাছির মতো। ঠিক আছে, এগুলোকে কোন ধরনের পতঙ্গগুলোকে মারে, কোন ধরনের পেস্ট বা ইনসেক্টগুলোকে মারে, এটা হচ্ছে গেট রিড অফ অ্যাফিডস আর মসকিউটোকে মারে। তাহলে যদি বলি তাহলে কাকে কাকে মারলো, তাহলে লেডি বিড, এটা একটা পাখি, এটা কাকে মারলো, টু গেট রিড অফ অ্যাফিডস পতঙ্গটাকে। ওকে, জমির মধ্যে যে অ্যাফিডস পতঙ্গ আছে সেটাকে মারলো। আর ড্রাগনস ফ্লাইস ওটা কাকে মারলো, মসকিউটোকে মারলো। ঠিক আছে, নাও আর কী কী এক্সাম্পল আছে না, আর হচ্ছে এক্সাম্পলের মধ্যে তোমরা যদি দেখো তো আর কী কী এক্সাম্পল আছে তোমরা যদি দেখো, তো সেটা হচ্ছে তোমার কিছু কিছু দেখবে কটন আছে বা তুলা, তো তুলার মধ্যে দেখবে যে তুলাগুলোকে কিছু বাটারফ্লাই, ঠিক আছে, কিছু বাটারফ্লাই ওগুলোকে খেয়ে নিচ্ছে, মানে তুলাগুলোকে নষ্ট করে দিচ্ছে। শুধু আমাদের দরকার কি, এমন কোনো মাইক্রোবস ইউজ করবো যাতে বাটারফ্লাইটাকে নষ্ট করে দেয়, তাই না? তো তার জন্য যে ব্যাকটেরিয়া ইউজ করা হয় সেটা হচ্ছে ব্যাসিলাস থুরেনজেনেসিস। ঠিক আছে, ব্যাসিলাস থুরেনজেনেসিস। তাহলে কি না, অ্যানাদার এক্সাম্পল আরেকটা কি না, টু কন্ট্রোল বাটারফ্লাই ক্যাপিলারি, অর্থাৎ বাটারফ্লাই যে রয়েছে, যে ক্যাপিলারি যেগুলো হচ্ছে তুলাগুলোকে খেয়ে নিচ্ছিল, তো সেটাকে কন্ট্রোল করা দরকার। সেই জন্য বাটারফ্লাই ক্যাপিলারিকে খাওয়ার জন্য যে ব্যাকটেরিয়া ইউজ করা হয় সেটা হলো ব্যাসিলাস থুরেনজেনেসিসের বিটি টক্সিন জিন ইউজ করা হয় তাকে। ঠিক আছে, তাহলে কার বিরুদ্ধে বলো, এটা তাহলে এক্সাম্পলটা লিখে নাও আবার, যে তোমার বাটারফ্লাই ক্যাপিলারি না, সরি, ক্যাটারপিলার্স, মানে বাটারফ্লাই তুমি লিখে বলে দাও, যেগুলো তুলাকে খেয়ে নিত, তার বিরুদ্ধে মারার জন্য ব্যাসিলাস থুরেনজিনেসিস এটা ইউজ করা হয় থাকে। তার কি না, বিটি টক্সিন জিন, টক্সিন মানে বিষাক্ত জিন, যেইটা হচ্ছে ব্যাসিলাস যে ক্যাটারপিলার্স, তো তাকে মেরে দিবে, তারপরে তুলাটা আমরা নর্মালি পাবো। ঠিক আছে, আচ্ছা, বাদ বাকি এই যে জিনিসটা আছে ডিটেলসে বলবো বায়োটেকনোলজি অ্যাপ্লিকেশনে। তোমার এই বিটির উপর একটা টপিকই আছে এবং ভেরি ইম্পর্ট্যান্ট টপিক, সেটা ডিটেলসে বলবো ইন বায়োটেকনোলজিতে। ঠিক আছে, ইন বায়োটেকনোলজিতে একই জিনিস দুবার বলার তো কোনো মানে না, এটা বায়োটেকনোলজিতে বলবো। ঠিক আছে, আপাতত এই জিনিসগুলো রাখো। আচ্ছা, যেমন আছে এই জন্য বলে বিটি কটন। দেখো তাহলে আমি কী বললাম, কটন বা তুলা, যাকে বাটারফ্লাই ক্যাটারপিলার্স যে রয়েছে সেই তুলাগুলোকে খেয়ে নিত, নষ্ট করে দিত, তো ওকে মারার জন্য আমরা ব্যাসিলাস থুরেনজিসের বিটি টক্সিন জিন ইউজ করি। তাহলে কী হলো না, বাটারফ্লাই ক্যাটারপিলার্সকে মেরে দিল আর তুলাটা নর্মাল হয়ে গেল। তো ওই জন্য যেহেতু বিটি টক্সিন জিন অ্যাপ্লাই করা হয়, করে ওই তুলাটাকে প্রতিরোধ করা হচ্ছে এগেনস্ট দ্য বাটারফ্লাই ক্যাটারপিলার, সেই জন্য ওই ধরনের তুলাগুলোকে বলাই বিটি কটন। ঠিক আছে, আচ্ছা, আর কি কন্ট্রোল রয়েছে, আর কন্ট্রোলের মধ্যে তোমার রয়েছে সেটা হলো না, বায়োলজিক্যাল কন্ট্রোলের মধ্যে আর কি রয়েছে না, ট্রিটমেন্ট অফ প্লান্ট ডিজিজ, একটা উদ্ভিদের মধ্যে রোগ হয়, সেটা হলো ফাঙ্গি ট্রাইকোডার্মার জন্য।
ঠিক আছে? তো তাহলে এবার কী করতে হবে না, মেনলি ওই সেই উদ্ভিদের রুটকে, মূলটা দেখবে নষ্ট হয়ে যাচ্ছে। চাষিরা জমিতে গিয়ে দেখছে আমি যতবারই মূল লাগাচ্ছি, পটল মূল, ঠিক আছে, গাজরের মূল, কিন্তু মূলটা নষ্ট হয়ে যাচ্ছে। কেন? কারণ ওই উদ্ভিদের মূলটাকে নষ্ট করে দিচ্ছে ট্রাইকোডার্মা, একটা ছত্রাক। ট্রাইকোডার্মা একটা ছত্রাক। তাহলে আমাদেরকে কী করতে হবে, ওই ট্রাইকোডার্মার এগেনস্টেও হচ্ছে কী হচ্ছে না, বিভিন্ন প্রকার বায়োকন্ট্রোল এজেন্ট মাইক্রোবস ইউজ করতে হবে। ঠিক আছে? ট্রাইকোডার্মা, তোমরা নিশ্চয়ই ট্রাইকোডার্মাটা পড়েছো, ট্রাইকোডার্মা ইউজ কি, ওকে, এটা অবশ্যই কমেন্টে করবে, নিচে কমেন্টে ট্রাইকোডার্মা ইউজটা কী করবে, তবে বুঝতে পারবো যে তোমরা পুরো ক্লাস শুনছো। ঠিক আছে? ট্রাইকোডার্মা ইউজটা প্রত্যেকেই, যতজন ক্লাস কমপ্লিট করছো বা এতদূর অবধি এসেছো, তারা অবশ্যই ট্রাইকোডার্মার ইউজ কী এটা নিচে কমেন্টে করবে। ঠিক আছে? চালিয়ে নাও। তাহলে এটা তোমরা পেয়ে গেলে মোটামুটিভাবে যে বায়োলজিক্যাল কন্ট্রোল কিসের জন্য, ফর প্লান্ট ডিজিজ ট্রাইকোডার্মা ফাঙ্গি ইউজ করা হয়ে থাকে। কেন? কারণ ট্রাইকোডার্মা ফাঙ্গি একটা উদ্ভিদের মূলকে অ্যাটাক করে। এটা অনেকবার পড়েছে যে ট্রাইকোডার্মা স্পিসিস রুটকে কে অ্যাটাক করে, রুট মূলকে নষ্ট করে দেয়। আচ্ছা, আরেকটা, ঠিক আছে, দেখো এবারে হচ্ছে একটা ভাইরাস আছে, দ্যাট ইজ ব্যাকুলো ভাইরাস দ্যাট অ্যাটাক ইনসেক্ট অ্যান্ড আদার আর্থ্রোপোডা। আচ্ছা, তোমাদের মধ্যে একজনকে কোশ্চেন করেছিল, আমি তাকে কি বলেছিলাম যে ইনসেক্ট এবং আর্থ্রোপোডাকে কি আক্রমণ করে, কোন প্যাথোজেন? তো এটা হচ্ছে ব্যাকুলো ভাইরাস। দেখলে, যেই কোশ্চেনটা আমাকে করে থাকুক, ঠিক আছে, তাকে অশেষ ধন্যবাদ এত সুন্দর একটা কোশ্চেন করার জন্য। ঠিক আছে? তো এটা ভালো করে পড়ে রাখবে, দ্যাট ইজ ব্যাকুলো ভাইরাস। না, ব্যাকুলো ভাইরাস হলো অনেকটা অ্যাডভান্সে, ঠিক আছে, অলওয়েজ এগিয়ে থাকে। তো ব্যাকুলো ভাইরাস হলো যেটা ইনসেক্ট এবং আর্থ্রোপোডাকে অ্যাটাক করে, এই ভাইরাসটা ভেরি ইম্পর্ট্যান্ট এক্সাম্পল। ঠিক আছে? ব্যাকুলো ভাইরাসটা হলো। আচ্ছা, বায়োলজিক্যাল কন্ট্রোল ফর ট্রিটমেন্ট অফ প্লান্ট ডিজিজ ইজ এ ফাঙ্গি ট্রাইকোডার্মা। এই ভাষাটা নিট 2017 দিয়েছিল, নিট 2017 দিয়েছিল, পুরো অ্যাজ ইট ইজ এই ভাষাটাই দিয়েছিল যে বায়োলজিক্যাল কন্ট্রোল বিং প্লান্ট ডেভেলপমেন্ট ফর ট্রিটমেন্ট অফ প্লান্ট ডিজিজ ইজ দ্য ট্রাইকোডার্মা। ঠিক আছে? ট্রাইকোডার্মা, ওকে। ট্রাইকোডার্মা ফাঙ্গিসটা কী কাজে লাগে না, ট্রাইকোডার্মা ফাঙ্গিসের কাজ হলো না, কোনো প্যাথোজেন দ্বারা, কোনো প্যাথোজেন এসে যদি কোনো একটা উদ্ভিদের রুটকে আক্রমণ করে দেয়, রুটটাকে নষ্ট করে দেয়, তাহলে আমাদের রুটকে বাঁচাতে হবে। রুটকে বাঁচানোর জন্য এই ট্রাইকোডার্মাটা ইউজ করা হয়। দেখো লেখা আছে, এই বায়োলজিক্যাল কন্ট্রোল বিলিংস ডেভেলপ ফর ইউজ ফর দ্য ট্রিটমেন্ট অফ প্লান্ট ডিজিজ ইজ দ্য ফাঙ্গি ট্রাইকোডার্মা। কী করে না, অন্য কোনো প্যাথোজেন দ্বারা, আমি ওদের একটু ভুল বলেছিলাম যে ট্রাইকোডার্মা রুটকে আক্রমণ করে রুটকে নষ্ট করে দেয়, না, অন্য কোনো প্যাথোজেন দ্বারা যদি উদ্ভিদের রুটটা আক্রমণ হয়ে যায়, তাহলে ট্রাইকোডার্মা কী করবে না, ওই রুটের বিরুদ্ধে কাজ করবে। মানে ট্রাইকোডার্মা ফাঙ্গি যদি আমি ইউজ করি, তাহলে ওই রুটের ইনফেকশনটা আর হবে না। ঠিক আছে? দ্যাট ইজ ফর দ্য ট্রিটমেন্ট অফ দ্য প্লান্ট ডিজিজ ট্রাইকোডার্মা। এই কোশ্চেনটা পড়েছিলেন নিট 2017 কোশ্চেনটা দেখতেই বুঝতে পেলাম। ঠিক আছে? যে এইভাবে কোশ্চেনটা ছিল যে হুইচ অফ দ্য ফলোইং ইজ এন এক্সাম্পল অফ বায়োলজিক্যাল কন্ট্রোল অফ পেস্ট ডিজিজ। এই ভাষাটা ইম্পর্ট্যান্ট। বায়োলজিক্যাল কন্ট্রোল এই ভাষাটা বলতেই হবে, যে বায়োলজিক্যাল কন্ট্রোল অফ পেস্ট ডিজিজ। ঠিক আছে? ট্রিটমেন্ট অফ প্লান্ট ডিজিজ। তো বায়োলজিক্যাল কন্ট্রোল কী হবে, অ্যান্সার কী হবে, ট্রাইকোডার্মা। হলো, কোনটাকে, উদ্ভিদের কোন পার্টটাকে রক্ষা করে, রুটটাকে রক্ষা করে। এই দুটো কোশ্চেনই আসতে পারে। হলো। আচ্ছা, ইনসেক্ট এবং আর্থ্রোপোডাকে কে আক্রমণ করে না, ইনসেক্ট এবং আর্থ্রোপোডাকে হচ্ছে ব্যাকুলো ভাইরাস অ্যাটাক করে। ব্যাকুলো ভাইরাস কী করলো না, কোনো ইনসেক্ট, আর্থ্রোপোডা এগুলোকে করে। মেনলি কি, ব্যাকুলো ভাইরাসের জেনাসের নাম কি, কোশ্চেন পড়েছে না, ব্যাকুলো ভাইরাসের জেনাসের নাম হলো নিউক্লিও পলিহেড্রো ভাইরাস। এটা হচ্ছে ব্যাকুলো ভাইরাসের জেনাস। ঠিক আছে? আচ্ছা, কী করে এরা, ইনসেক্ট এবং আর্থ্রোপোডাকে অ্যাটাক করে। তো এই জন্য একটা পয়েন্ট বলে, এই ভাইরাস এক্সেলেন্ট ক্যান্ডিডেট ফর স্পিসিস স্পেসিফিক। দে আর এক্সেলেন্ট ক্যান্ডিডেট কাদেরকে বলবো, যারা খুব ভালো পারফরমেন্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে, সেরকমই এটা স্পিসিস স্পেসিফিক, কোনোটা প্রজাতি সাপেক্ষ, প্রজাতি নির্দিষ্ট। ঠিক আছে? এবং ন্যারো স্পেকট্রাম, খুব অল্প রেঞ্জের মধ্যেই ইনসেক্টকে অ্যাটাক করে। হলো। আচ্ছা, এর মধ্যে কোনো হোস্ট, কোনো যে প্লান্টের উপরে এই ভাইরাসটা অ্যাপ্লাই করছে তার কোনো নেগেটিভ ইম্প্যাক্ট নেই, কোনো ম্যামেলসের উপর, বার্ডসের উপর, ফয়েসের উপর। ধরো একটা প্লান্টকে কোনো ইনসেক্ট বা আর্থ্রোপোডা আক্রমণ করেছে। ঠিক আছে? নাও, তাহলে আমার উদ্দেশ্য কি, ওই উদ্ভিদের মধ্যে যে ইনসেক্ট বা আর্থ্রোপোডা সেটাকে নষ্ট করতে হবে। তো তার জন্য আমরা ব্যাকুলো ভাইরাস বা নিউক্লিও পলিহেড্রো ভাইরাস, তার জেনাসটাকে, ওটাকে ইউজ করি। ওটা করলে কী হবে, ওই উদ্ভিদের মধ্যে যে ইনসেক্ট বা আর্থ্রোপোডাটা ছিল, সেই ইনসেক্ট বা আর্থ্রোপোডাটাকে কিন্তু নষ্ট করে দেবে, কিন্তু ওই উদ্ভিদের উপর কোনো প্রভাব ফেলবে না। ওই জন্য নো নেগেটিভ ইম্প্যাক্ট অন দ্য প্লান্ট অর ম্যামেলস। ঠিক আছে?
এক্সেলেন্ট স্পিসিস স্পেসিফিক, পার্টিকুলারলি ওই ইনসেক্ট এবং আর্থ্রোপোডাকেই মারবে, তাই এটা স্পেসিফিক। এবং ন্যারো স্পেকট্রাম, অল্প রেঞ্জের মধ্যে, কারণ পার্টিকুলারলি ইনসেক্টকেই ইনসেক্টকে মারছে সেই জন্য। তো এই ভাষাটা, তিনটে ভাষা বহুত ज़्यादा ইম্পর্ট্যান্ট। এইমস 2018 এসেছিলো, বহুত ज़्यादा ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তো এটা দিয়ে কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, তাহলে আমরা কী কী ইউজ দেখলাম, যে কন্ট্রোল করার জন্য বায়োলজিক্যাল কন্ট্রোল হিসেবে প্রথমে ল্যাডিউইড, অ্যাফিডস, ড্রাগন ফ্লাইজ, মসকিউটো, বাটারফ্লাই ক্যাপিলারিস এগেনস্টে বিটি ব্যাসিলাস থুরিনজেন্সিস বা বিটি টক্সিন, এটা দেখলাম। এক্সাম্পল কি, কটন, বিটি কটন পাওয়া যাচ্ছে। আর কী কী দেখলাম, যেটা আমি বলে দিই, প্লান্টের রুটের বিরুদ্ধে, অর্থাৎ প্লান্টের রুটকে ড্যামেজ হয়েছে, প্লান্টের রুটটা ড্যামেজ হয়েছে। ঠিক আছে, তো আমাকে কী করতে হবে তাহলে তখন, না প্লান্টের রুটটা যেহেতু ড্যামেজ হয়েছে, তো রুটটাকে দূর করতে হবে, তার জন্য ট্রাইকোডার্মা ইউজ করা হয়। ট্রাইকোডার্মাটা এটা ইউজ করা হয়ে থাকে। ঠিক আছে, তো ট্রাইকোডার্মা ইউজ করা হয়ে থাকে কার জন্য, ফর প্লান্ট রুট যদি ড্যামেজ হয় তাহলে ট্রাইকোডার্মা ফাঙ্গিটাকে ইউজ করা হয়ে থাকে। ঠিক আছে, ভেরি ইম্পর্ট্যান্ট, আবারও বলছি, এটা অবশ্যই মনে রাখবে যে এটা হচ্ছে বায়োলজিক্যাল কন্ট্রোল, এটা বায়োলজিক্যাল কন্ট্রোল ফর ট্রিটমেন্ট অফ প্লান্ট ডিজিজ। ট্রিটমেন্ট করছি, চিকিৎসা করছি কার, উদ্ভিদের রোগকে, ফর ট্রিটমেন্ট অফ প্লান্ট ডিজিজ। ঠিক আছে, ট্রাইকোডার্মা এই ফাঙ্গিটাকে ইউজ করলে কী হবে না, একটু উদ্ভিদের রুট যদি কোনো কারণে কোনো প্যাথোজেন দ্বারা ড্যামেজ হয়ে যায়, তো এটাকে এটা করবে। ঠিক আছে, আরেকটা এবার হচ্ছে ব্যাকুলো ভাইরাস। ঠিক আছে, কোনো একটা উদ্ভিদকে ইনসেক্ট বা আর্থ্রোপোডা অ্যাটাক করলো, তখন কী করতে হবে না, তখন হচ্ছে নিউক্লো পলিহেড্রো ভাইরাস বা ব্যাকুলো ভাইরাস। তাহলে নেক্সট পয়েন্ট, ব্যাকুলো ভাইরাসেস কি, ব্যাকুলো ভাইরাস, অর এটাকে আমরা বলছি নিউক্লিও অ্যাসিড, তো সেখান থেকে আসছে নিউক্লিও পলিহেড্রো ভাইরাস। এটা কী কাজে লাগে বাবা, না এটা কী কাজে লাগে না, তিনটে পয়েন্ট আছে, তিনটে পয়েন্ট মারাত্মক ইম্পর্ট্যান্ট। তিনটে পয়েন্ট কি, এটা প্রথমে পয়েন্ট বলতেই হবে, এটা হচ্ছে স্পিসিস স্পেসিফিক, পার্টিকুলার স্পিসিসকেই মারবে, স্পিসিস স্পেসিফিক। সেকেন্ড পয়েন্ট হলো এটা ন্যারো স্পেকট্রাম, অল্প রেঞ্জের মধ্যে, পার্টিকুলারলি সেই ইনসেক্ট বা আর্থ্রোপোডাকেই মারবে, সবাইকে না। থার্ড পয়েন্ট হলো এটা নো নেগেটিভ ইম্প্যাক্ট অন হোস্টের উপর, কোনো নেগেটিভ ইম্প্যাক্ট নেই প্লান্টের উপর, হোস্টের উপর, এক কথা হোস্ট, প্লান্ট, অ্যানিমেল যা কিছু হবে, এইটা নেই। ঠিক আছে, কাকে কিলস করে যদি বলি, এটা কিলস করে বেসিক্যালি ইনসেক্ট, আর্থ্রোপোডা, এইগুলোকে। ঠিক আছে, কোনো প্লান্টের উপর যদি ইনসেক্ট বা আর্থ্রোপোডা অ্যাটাক করে, তাহলে ইনসেক্ট বা আর্থ্রোপোডাকে মারবে, তার জন্য ব্যাকুলো ভাইরাস বা নিউক্লিও পলিহেড্রো ভাইরাসটি ইউজ করে থাকে। ভেরি ইম্পর্ট্যান্ট, এই মাইক্রোবসটা ইউজ করে থাকে। তাহলে বায়োলজিক্যাল কন্ট্রোল এগুলো, কারণ কোনো উদ্ভিদের মধ্যে পেস্টকে মারার জন্য, আর্থ্রোপোডাকে মারার জন্য আমরা বায়োলজিক্যাল কোনো মাইক্রোবসের ইউজ করছি, আইদার সেটা ভাইরাস হতে পারে, আইদার সেটা ফাঙ্গি হতে পারে। তাই এই জন্য এই পুরো পদ্ধতি থেকে টোটাল যে প্রসেস দেখলাম, এটাকে বায়োলজিক্যাল কন্ট্রোল বলে। বায়োলজিক্যাল কোনো ভাইরাসের সাহায্যে আমরা এটাগুলোকে কন্ট্রোল করছি। ঠিক আছে, এই তিনটে স্টেটমেন্ট খুব ইম্পর্ট্যান্ট, স্পেসিফিক, ন্যানো স্পেকট্রাম, এবং কারণ এখানে স্টেটমেন্ট দিয়ে এমসের কোশ্চেন, অল ইন্ডিয়া ইনস্টিটিউশন অফ মেডিকেল সায়েন্সের কোশ্চেন। ঠিক আছে, এমসে এসেছিলো, কোনটা কারেক্ট নয় বলে এসেছিলো, তো তোমরা করবে। ঠিক আছে, হলো তাহলে ইনসেক্ট এবং আর্থ্রোপোডাকে মারার জন্য ব্যাকুলো ভাইরাস, তারপরে উদ্ভিদের রুটকে অ্যাটাক করলো, সেটা মারার জন্য ট্রাইকোডার্মা ফাঙ্গি ইউজ করবো, এটা বাটারফ্লাই ক্যাপিলারি থুরিনজেন্সিস বা এই জিনিসগুলো ইউজ করবো। নাও নেক্সট পার্ট, মাইক্রোবস আছে বায়ো ফার্টিলাইজার, এটা হচ্ছে লাস্ট পাজের মধ্যে পড়েছে। তো অনেক দেবে মাইক্রোবসগুলো রয়েছে, সেটা জমিতে সার হিসাবে ইউজ করা হয়। তোমরা প্রত্যেকেই শুনে থাকবে যে জমিতে সার হিসেবে মেনলি কী ইউজ করে থাকে, মাইক্রোবস ইউজ করে থাকে। মাইক্রোবস আছে বায়ো ফার্টিলাইজার হিসেবে ইউজ করে থাকে, তো সেইগুলোকে আমরা দেখব। ঠিক আছে, তো দেখা যাক তাহলে মাইক্রোবস আছে বায়ো ফার্টিলাইজার হিসেবে কী কী ইউজ করা হয়ে থাকে মেনলি। চলো তাহলে প্রথমে ইনসেটটি লাইন বাই লাইন করে পড়ি শুনে হাইলাইট করিয়ে দিই, তারপরে পাশে নোট করে লিখে দেবো যেগুলো কোশ্চেন আসতে চলেছে। হ্যালো, তাহলে তোমার হয়ে গেল পুরো পারফেক্ট 100%। দেখো,
দেখো, তো মেনলি কি না, অনেক সময় আগে কী করতো না, জমিতে চাষের জন্য, চাষের উৎপাদন বাড়ার জন্য, ইনসেক্টকে মারার জন্য কী করতো না, বিভিন্ন প্রকার বায়ো ফার্টিলাইজার, তোমার হচ্ছে ইনসেকটিসাইড, পেস্টিসাইড ইউজ করতো। কিন্তু বর্তমানের দিনে আর ওসব ইউজ করে না। জমিতে চাষ বাড়ানোর জন্য জৈব সার, ইউরিয়ার ইউজ করে, মানে অর্গানিক ফার্মিং, যেটাকে অর্গানিক ফার্মিং বলে, কেমিক্যাল অর্গানিক ইউজ করা হয়, নাকি ইনসেকটিসাইড, পেস্টিসাইড ইউজ করা হয়ে থাকে। তো কেমিক্যাল ফার্টিলাইজার ওভার ইউজ করা হয়ে থাকে। তো যেগুলোকে বায়ো ফার্টিলাইজার বলে, ঠিক আছে। বায়ো ফার্টিলাইজারের বৈশিষ্ট্য কী? এগুলো একটা জৈব সার, ফার্টিলাইজার, যেটা যার মধ্যে অনেক নিউট্রিয়েন্ট থাকে, যেটা সয়েলের কোয়ালিটিকে কী করবে, বাড়িয়ে দেবে। তো এই বায়ো ফার্টিলাইজার আমরা কোথা থেকে পাই? এই যে জৈব সারগুলো, এগুলো মেনলি পাওয়া যায় ফ্রম ব্যাকটেরিয়া, ফাঙ্গি, সায়ানো ব্যাকটেরিয়া থেকে পেয়ে থাকি। তো এগুলো তো কিছু না, এবার দেখব কোন কোন ব্যাকটেরিয়াগুলো হচ্ছে মেনলি সার হিসেবে বা বায়ো ফার্টিলাইজার হিসেবে ইউজ করা হয়ে থাকে, সেটাই দেখব, ঠিক আছে। সো দেখা যাক তাহলে ওই জিনিসগুলো ধীরে ধীরে। দেখো, প্রথমে বায়ো ফার্টিলাইজার হিসেবে যেটা ইউজ করা থাকে, আমি ফান দিয়ে শুরু করি, ছত্রাক। তো বায়ো ফার্টিলাইজার, জৈব সার হিসাবে জমিতে যেগুলো ইউজ করা থাকে তার মধ্যে কী ইউজ করা থাকে? ফার্টিলাইজার। প্রথমে ছত্রাক ফার্ন, এটা ইউজ করে থাকে। তার নাম কি না, ফার্নের নাম হলো অ্যাজোলা। এই অ্যাজোলা ফার্নটা হলো তোমার বায়ো ফার্টিলাইজার বা জৈব সার হিসেবে ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে। অ্যাজোলার সাথে কে থাকে? অ্যাজোলা অ্যানাবিনা, এই দুটো কম্বিনেশনে ইউজ করা হয়ে থাকে জমিতে, ঠিক আছে। আচ্ছা, নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া, অর্থাৎ জমিতে নাইট্রোজেনকে ফিক্সিং করে দিচ্ছে। অর্থাৎ অ্যাটমসফিয়ারে নাইট্রোজেন কত পার্সেন্টেজ? 77.15% বা 78% ধরে নাও এক কথায়। তো ওই অ্যাটমসফিয়ার নাইট্রোজেনকে যদি কোনোভাবে আমি সয়েলের মধ্যে আবদ্ধ করতে পারি, তাহলে সয়েলটা তখন কী হলো, নাইট্রোজেন পাওয়ার পর সয়েলের উর্বরতা শক্তি, মানে যেটা আমরা বলতে পারি, তো সয়েলটা কোয়ালিটি বেড়ে যাবে, নিউট্রিয়েন্টটা বেড়ে যাবে, নাইট্রোজেনটা তো ভালো। তো নাইট্রোজেনটার ক্ষেত্রে যে কী হচ্ছে, তাহলে নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া, এই নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়ার মধ্যে কী হবে না, নাইট্রোজেন ফিক্সের মধ্যে মেনলি যেটা ইউজ করা হয়ে থাকে সেটা হলো রাইজোবিয়াম। এটা বায়োলজিক্যাল তোমার মিনারেল নিউট্রিশনও পড়ানো হয়েছিল, রাইজোবিয়াম। ওকে, এটা কী করে না, নাইট্রোজেনটাকে ফিক্সেশন করে, ঠিক আছে। কীভাবে ফিক্সেশন করে যদি বলি, তো একটা উদ্ভিদের মূলের সাথে সমন্বয় থাকে রাইজোবিয়াম ব্যাকটেরিয়াটা, তারপরে পরিবেশ থেকে নাইট্রোজেনটাকে এটা করে। তুমি দেখো, প্রথমেই দেখো রাইজোবিয়ামটা রুটের, একটা উদ্ভিদের লেগুমিনাস যে উদ্ভিদ আছে সেই রুটের সাথে সিম্বায়োটিক অ্যাসোসিয়েশনে থাকে, রাইজোবিয়ামটা করে এটা করবে, ঠিক আছে। এটা উদ্ভিদের রুটের সাথে কোন ধরনের উদ্ভিদ, তোমরা অবশ্যই কমেন্টে করো, রাইজোবিয়ামটা যে ব্যাকটেরিয়াটা কোন ধরনের উদ্ভিদের রুটের সাথে অ্যাসোসিয়েশন থাকে, অবশ্যই অ্যান্সার করো। যেগুলো আমি কোশ্চেন ক্লাসে বলছি এগুলোকে ইউটিউবের নিচে কমেন্ট বক্স, তাতে অ্যান্সারগুলো করো। তো এটা কোন ধরনের উদ্ভিদ, যেহেতু বলা হয়ে গেছে তাই আমি বললাম না, ঠিক আছে। কোন উদ্ভিদের রুটের সাথে অ্যাসোসিয়েশন থাকে রাইজোবিয়াম ব্যাকটেরিয়াটা, করার পর এটা নাইট্রোজেন ফিক্সেশন করে, ঠিক আছে। তাতে তোমাদের ইন্ট্রাকশনটা মেনটেন থাকবে, তোমরা যখন কমেন্ট করবে ভালো লাগবে। বা যদি না জানো, এনসাইটি খুলে দেখে নিলে 11টা দেখে অ্যান্সার করছো, বা গুগল থেকে সার্চ করে করছো, বা ইউটিউবে কোনো জিনিস দেখে করছো, করো, অ্যাটলিস্ট কমেন্টগুলো করো যেগুলো কোশ্চেন দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা কী করলো না, অ্যাটমসফিয়ার নাইট্রোজেনটাকে ফিক্স করে অর্গানিক ফর্মে কনভার্ট করে দিল। তাহলে কী হলো না, নাইট্রোজেন পাওয়ার পর জমির উর্বরতা শক্তি বেড়ে গেল, ঠিক আছে। আচ্ছা, কিছু ব্যাকটেরিয়া রয়েছে যারা ফ্রি লিভিং রয়েছে, কিছু ব্যাকটেরিয়া রয়েছে যেগুলো সয়েলে বা মাটিতে ফ্রি লিভিং, যেমন অ্যাজোস্পাইরিলাম বা অ্যাজোটোব্যাকটেরিয়া। তারাও কী করবে না, তারা হচ্ছে নাইট্রোজেন কন্টেনিং বাড়াবে, নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া। তাহলে কী হলো, রাইজোবিয়াম। আর কিন্তু রাইজোবিয়ামটা এটা কিন্তু তোমার সিম্বায়োটিক, কারো সাথে সিম্বায়োটিক অ্যাসোসিয়েশনে আছে, মিথজীবী, সিম্বায়োটিক্স। কিন্তু ফ্রি লিভিং নাইট্রোজেন যদি বলি, নাইট্রোজেন ব্যাকটেরিয়া, ফ্রি লিভিং নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া, এইভাবেই কোশ্চেনটা পড়ে। ফ্রি লিভিং যদি বলি, তাহলে তার মধ্যে কী কী হবে না, অ্যাজোস্পাইরিলাম অ্যান্ড অ্যাজোটোব্যাক্টার, ঠিক আছে। তাহলে নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া কী তিনটে, একটা রাইজোবিয়ামটা উদ্ভিদের মূলের সাথে সিম্বায়োটিক অ্যাসোসিয়েশনে থাকে, ফ্রি লিভিং না। আর নাইট্রোজেন ফিক্সিং ফ্রি লিভিং ব্যাকটেরিয়া, ভাষাটা উল্লেখ করো, অ্যাজোস্পাইরিলাম এবং অ্যাজোটোব্যাক্টার, ঠিক আছে। ওকে, নাও তাহলে ফ্রি লিভিংয়ের মধ্যে দেখা যাচ্ছে। এবার ফাঙ্গির মধ্যে দেখা যাক, ফাঙ্গি কোন ছত্রাক হচ্ছে তোমার এভাবে তাকে করে না, অলওয়েজ পড়েছো তুমি, সেটা হলো মাইকোরাইজা।
মাইকোরাইজা। মাইকোরাইজা, মাইকো মানে কি? মাইকো মানে ফাঙ্গি, ছত্রাক, আর রাইজা মানে কি? রুট। তা কোনো যে যখন ছত্রাকটা কোনো উদ্ভিদের রুটের সাথে অ্যাসোসিয়েশন থাকে, এটা মেনলি পাইনাস যে রয়েছে, যে জিমনোস্পার্ম, তার রুটের সঙ্গে ফাঙ্গি বা ছত্রাক অ্যাসোসিয়েশন থেকে মাইকোরাইজা ফর্মেশন করে। তো কী কাজ করে অলরেডি বলেছিলাম, ফাঙ্গির কাজ কি দেখো লেখা আছে। মাইকোরাইজা কাকে বলে কত জায়গায় এসছে, 3বার 4বার বায়োলজিক্যাল ক্লাসিফিকেশানে সব জায়গায় আসছে। তো এবার রিপিট হবে, বারবার একই জিনিসই রিপিট হবে, তোমরা মিলিয়ে নাও, ঠিক আছে? তো মাইকোরাইজা বা এইটা যেটা ফাঙ্গি রুটের সাথে অ্যাসোসিয়েশন থাকে, ঠিক আছে? আচ্ছা, ফাঙ্গি যে রয়েছে, ফাঙ্গি জিনাসটাকে গ্লোমাস বলে। এটা হচ্ছে নিট 2012 কোশ্চেন, নিট 2012 কোশ্চেন। এটা অনেকেই মিস্টেক করেছিল, নিট 2012 পড়েছিল যে ফাঙ্গি জিনাসকে কী বলে, গ্লোমাস। যাই হোক, তো মাইকোরাইজা ফাঙ্গি পাইনাস উদ্ভিদের রুটের সাথে অ্যাসোসিয়েশন থেকে কী তৈরি করে? মাইকোরাইজা তৈরি করে। ফাঙ্গি জিনাসকে কী বলে? গ্লোমাস বলে, ঠিক আছে? না, ফাঙ্গির কাজ কী হবে? না, ফাঙ্গির কাজ হবে মাটি থেকে ফসফেট অ্যাবজর্পশনে হেল্প করে, ঠিক আছে? এটা হেল্প করতে লাগে এবং প্ল্যান্টকে পাঠাই ফসফেট, নিউট্রিন, ওয়াটার। আর উদ্ভিদ কী কাজ করে? না, প্লান্ট পরিবর্তে তাকে কী কাজ করে? তাকে কী কাজ করে বলো? অলরেডি বলেছিলাম, তাকে হ্যাবিট দেয়, বাসস্থান দেয়, যাতে ওখানে থাকতে পারে, ঠিক আছে? আর কী কাজ মাইক্রোরাইজের ফাংশনগুলো, এটাও কমেন্টে দেবে, ঠিক আছে? মাইক্রোরাইজের ফাংশনগুলো দেখবে ট্রান্সপোর্টিং প্ল্যান্টে ভালো করে দেওয়া আছে। কোনো প্যাথোজেন অ্যাটাক করছে নাকি, বা ফাঙ্গি কোনো অ্যাটাক করছে নাকি, সেখান থেকে প্রতিরোধ করছে, ঠিক আছে? তাহলে মাইক্রোরাইজাটাও দেখে নিলে। এবার 4th টপিক, সেটা হলো সায়ানোব্যাকটেরিয়া। কোন কোন সায়ানোব্যাকটেরিয়া বায়ো ফার্টিলাইজার হিসেবে ইউজ করা হয়ে থাকে? তো কোন কোন সায়ানোব্যাকটেরিয়া যেটা হচ্ছে বায়ো ফার্টিলাইজার হিসেবে ইউজ করা হয়ে থাকে দেখো। তো সায়ানোব্যাকটেরিয়ার মধ্যে মেনলি যেটা ইউজ করা থাকে সেটা হলো 3টে, অ্যানামিনা, নস্টক এবং অসিলেটেরিয়া। অ্যানামিনা, নস্টক এবং অসিলেটেরিয়া। তাহলে সায়ানোব্যাকটেরিয়ার মধ্যে মেনলি কী কী ইউজ করা হয়েছে? প্রথমত এরা অটোট্রফ মাইক্রোবস, ফার্স্ট জিনিস মনে রাখবেন, নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। হলো এক্সাম্পল কী কী? অ্যানামিনা, নস্টক, অসিলেটেরিয়া। এটা কোথায় ইউজ করা হয়? প্যাডি ফিল্ডে, ধান শিল্পে বহুত ज़्यादा ইম্পর্টেন্ট। তো এইবার কোশ্চেন পড়েছিল নিট 2012 কোশ্চেন ছিল যে প্যাডি ফিল্ডে কোন ধরনের সায়ানোব্যাকটেরিয়া ইউজ করা হয়ে থাকে। প্যাডি ফিল্ডে কি কোন ধরনের সায়ানোব্যাকটেরিয়া ইউজ করা হয়ে থাকে? তো 3টে বলতে হবে। সায়ানোব্যাকটেরিয়ার মধ্যে কী কী? 3টে, অ্যানাবিনা, নস্টক আর অসিলেটেরিয়া। অসিলেটোরিয়া, এই 3টে ইউজগুলো করা হয় কিসের জন্য? ফর বায়ো ফার্টিলাইজার হিসেবে ইউজ করা হয় ইন কেস অফ প্যাডি ফিল্ড, ঠিক আছে? ধান শিল্পে, গম শিল্পে, এসব জায়গায় ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে? আর কোনো জিনিস দরকার নেই। তাহলে আমি রিভাইজ করে দিই, বায়ো ফার্টিলাইজার কোথায় কোথায় ইউজ করা হয়ে থাকে। প্রথম যে ইউজটা দেখলাম ফান হিসাবে অ্যাজোলা ইউজ করা হয়, অ্যাজোলা অ্যানামিনা, ঠিক আছে? সেকেন্ড পয়েন্ট, নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া, যেটা ডাইরেক্টলি অ্যাটমসফিয়ার থেকে মাটির মধ্যে নাইট্রোজেনটাকে সংবন্ধন করছে, যেমন কি রাইজোবিয়াম ব্যাকটেরিয়া। রাইজোবিয়াম ব্যাকটেরিয়া কোন উদ্ভিদের মূলের সাথে সিম্বায়োটিক অ্যাসোসিয়েশনে থাকে? তো সেটা আমি কোশ্চেনটা চেয়েছি, ঠিক আছে? সিম্বায়োটিক অ্যাসোসিয়েশনে থেকে তোমার অ্যাটমসফিয়ার যে নাইট্রোজেন সেটা মাটির মধ্যে সংবদ্ধ করছে, ঠিক আছে? নাও, ফ্রি লিভিং যারা রয়েছে, যারা ডাইরেক্টলি নাইট্রোজেনকে সংবোধন করছে, কারোর সাথে অ্যাসোসিয়েশনে থাকছে না, সিম্বায়োটিক রিলেশনে থাকছে না, যেটা অ্যাজোস্পাইরিলাম এবং অ্যাজোটোব্যাক্টার, যেটা ডাইরেক্টলি হচ্ছে নাইট্রোজেনটাকে মাটির দিকে হতে আবদ্ধ করছে, ঠিক আছে? ফাঙ্গির মধ্যে যেটা দেখলাম সেটা হলো মাইকোরাইজা। মাইকোরাইজার মধ্যে দেখো নামেই বলছে মাইকো মানে ফাঙ্গি, রাইজা মানে রুট। তো ফাঙ্গির সাথে রুটের অ্যাসোসিয়েশনটাকে বলবো কোন ধরনের রুট? পাইনাস যে রয়েছে তার উদ্ভিদের মূলের সঙ্গে ছত্রাকের অ্যাসোসিয়েশন মাইকোরাইজা তৈরি করে। ছত্রাকের কাজ ফসফেট অ্যাবজর্পশন করবে, আর রুট উদ্ভিদ পরিবর্তে তাকে খাবার দেবে, তাই না? তাকে বাসস্থান দেবে, প্লাস অন্য কোনো প্যাথোজেন দ্বারা ওই ছত্রাকটা যাতে অ্যাটাক না হয় সেটা টলারেন্সটাকে মেনটেন করবে, ঠিক আছে? আর 4 পয়েন্টে দেখলাম সায়ানোব্যাকটেরিয়া, কোন কোন সায়ানোব্যাকটেরিয়া ইউজ করা হয় ফর প্যাডি ফিল্ডে? অ্যানামিনা, নস্টক, অসিলেটেরিয়া, যেগুলো দে আর ইম্পর্টেন্ট বায়ো ফার্টিলাইজার। বাস এতটুকু পড়লেই হয়ে যাবে আশা করি, কোনো কোশ্চেনের বাইরে যাবে না। বারবার দেখো, যদি একবার না বুঝতে পারো 2বার দেখো, 3বার দেখো। রিভিশনের জন্য এই ভিডিওগুলোকে ইউজ করো, যাতে তোমাদেরকে আর অন্য কোনো চ্যানেলের উপর ডিপেন্ডেন্ট না হয়। আমি আবারও বলেছি, এখনও বলবো, ভবিষ্যতেও বলবো যে টোটাল বায়োলজি 360 আউট অফ 360 পাওয়ার জন্য আমার উপর ডিপেন্ডেন্ট থাকো, কোনো জিনিস না। A to Z সব কভার করিয়ে দেবো। ক্লাস 11-এ ব্যাচ শুরু হচ্ছে আগস্ট মাস থেকে, তাতে 11 কমপ্লিট হয়ে যাবে। 12টা তো তোমরা পুরো রাতে কী করে আসছো, পুরো বায়োলজি 360 প্যাকআপ হয়ে যাবে, মেকআপ হয়ে যাবে, ঠিক আছে? তারপর আবার রিভিশন ক্লাস নেবো, পুরো ওয়ান শটে নেবো, এইভাবে রেকর্ডিং ভার্সন করে একদম 3 ঘন্টা 4 ঘন্টা করে করে, তো কোনো অসুবিধা নেই, পুরো সব কভার করিয়ে দেবো, ঠিক আছে? 3বার 4বার রিভিশন করিয়ে দেবো, তো নো টেনশন, ঠিক আছে? ঠিক আছে, চলো। আর যে কোশ্চেনগুলো বললাম অবশ্যই কমেন্টের নিচে এগুলো সকলেই করবে, তাহলে ইন্টারাকশনটা যাতে মেনটেন থাকে, ঠিক আছে? থ্যাংক ইউ ভাই, ভালো করে সব পড়তে থাকো।